শহরের এক বাজারের মাঝখানেই ছিল ফটিক চাঁদের নাম করা এক ফলের দোকান। তার ব্যবহার, তার মুখের কথা এতটাই একটা মিষ্টতা ভাব ছিল, মনে হয় কেউ তার মুখে মধু ঢেলে দিয়েছে। সে ছিল প্রচুর চালাক চতুর এবং তীক্ষ্ণ বুদ্ধি। একদিন প্রচন্ড গরমের দুপুরে ঘামে প্রায় ভিজে যাওয়া একজন গ্রাহক হাঁপাতে হাঁপাতে তার দোকানে এলো। ফটিকের দোকানে এসে বলল, এই যে ফটিকদা, এমন একটা তরমুজ দাও তো যেটা পুরো রসালো হবে, ভেতরে লাল হবে আর মিষ্টিতে ভরা। ফটিক তাড়াতাড়ি করে একটা তরমুজ বার করে গ্রাহকের হাতে দিয়ে বলল, এই যে ধরুন দাদা, এটা খেতে প্রচন্ড মিষ্টি আর ভেতরটা একদম লাল টকটকে হবে। আমার গ্যারান্টি রইল, আর যদি না হয় সঙ্গে সঙ্গে আপনি ফেরত নিয়ে আসবেন। ভদ্রলোক তরমুজ হাতে নিয়ে তার দাম চুকিয়ে দিয়ে বেশ আনন্দ মনে ঘরে গেলেন। বাড়িতে গিয়ে তরমুজ খাওয়ার জন্য ভদ্রলোক সেই তরমুজ কাটলেন। কেটে দেখেন ভিতরে পুরো সাদা। ভদ্রলোক আর 1 মিনিটও দেরি না করে সেই কাটা তরমুজ হাতে নিয়ে সোজা ফটিকের দোকানে চলে এলো। দোকানে এসে তো ভদ্রলোক একেবারে চেঁচিয়ে উঠল, কি ফটিকদা, তোমাকে বলেছিলাম একটা ভালো দেখে লাল রসালো তরমুজ দিতে, আর তুমি এমন একটা তরমুজ দিলে, বাড়ি গিয়ে কেটে দেখি ভেতরে সাদা। এই তরমুজ কি খাওয়া যায়? এই তরমুজ তুমি ফেরত নাও আর আমার টাকা ফেরত দাও, আর না হলে এর পরিবর্তে অন্য তরমুজ দাও। বাজারে তখন প্রচন্ড ভিড়। ভদ্রলোকের চেঁচামেচিতে সমস্ত মানুষ তখন ফটিক চাঁদের দোকানের আশেপাশে জড়ো হতে লাগলো এবং এই মজা উপভোগ করতে লাগলো। ফটিক চাঁদ মনে মনে ভাবলো, এত লোকের মধ্যে যদি আমার ফলের বদনাম হয়, তাহলে আমার ফলের দোকানে কেউ আর ফল নিতে আসবে না। ফটিক চাঁদ তার মেজাজ আর ভাব না হারিয়ে গ্রাহকের হাত থেকে সেই তরমুজটাকে নিয়ে ফটিক চাঁদ তরমুজটাকে এমন দৃষ্টিতে দেখতে লাগলো যে দেখে মনে হয় সে কোনো দামি হীরা পর্যবেক্ষণ করছে। তরমুজ পর্যবেক্ষণ করতে করতে ফটিক চাঁদ হঠাৎ আনন্দে একেবারে লাফিয়ে ওঠে। সে একরকম চিৎকার করেই বলে ওঠে, আরে দাদা, এই তরমুজটা আপনার কাছে চলে গেছে, আর সকাল থেকে এই তরমুজটাকে আমি খুঁজে বেড়াচ্ছি। কিছু মনে করবেন না দাদা, এটা খুব মূল্যবান একটা তরমুজ, ভুল করে আপনার কাছে চলে গেছে। গ্রাহক তখন আগ্রহের সাথে ফটিককে জিজ্ঞাসা করলো, আরে দাদা, এই তরমুজ এমন কি আছে যেটা মহামূল্যবান? ফটিক চাঁদ তখন চোখ বড় বড় করে বলতে লাগলো, আরে দাদা, এটা কোনো সাধারণ তরমুজ না, এটা স্পেশাল ভাবে বাইরে থেকে অর্ডার দিতে হয়। এটা সুগার ফ্রি তরমুজ। বড় বড় লোকেরা বা সুগারের পেশেন্টরা বেশি দাম দিয়ে এটা বাইরে থেকে অর্ডার করিয়ে আনে। এটা অনেক দামে বিক্রি হয়, ভুল করে দাদা আপনার কাছে চলে গেছে। গ্রাহক তখন বলে, কিন্তু ফটিকদা, এর ভেতরে তো একদম সাদা। ফটিক চাঁদ তখন বলে, আরে দাদা, সুগার ফ্রি তরমুজ সাদা হবে না? সেই জন্যই তো বড় লোকেরা এগুলো খায়, সুগারের পেশেন্টরা এগুলো খায়। আমারই ভুল হয়েছে যে ভুল করে এটা আপনার কাছে চলে গেছে। আচ্ছা ঠিক আছে, এটা কোনো ব্যাপার না, আমি এই তরমুজটাকে পাল্টে আমি আপনাকে একটা রসালো লাল দেখে মিষ্টি তরমুজ দিচ্ছি, দাঁড়ান। গ্রাহক ফটিকের ফাঁদে পড়ে যায়। সে তখন বলে, আরে না না ফটিকদা, কি করছেন, আমি এটাই নেব, কিন্তু এর দাম কত? ফটিক তখন বলে, আরে দাদা, এটা খুব দামি, আপনি নিতে পারবেন না। গ্রাহক ছাড়ার পাত্র নয়, সে ওই তরমুজটাই নেবে। ফটিক চাঁদ তখন বলে, আমি তো বিক্রি করি 500 টাকা কিলো করে, কিন্তু দাদা আপনি আমার পুরনো কাস্টমার, আপনার ক্ষেত্রে কিছু ছাড় দেওয়া তো আমার উচিত, আপনি বরং 250 টাকা কিলোতেই নিন। লোকসান যা হয় আমি সয়ে নেব, কিন্তু দাদা আপনাকে তো আমার ভালো কোয়ালিটির ফল দেওয়াই উচিত, তাই না? আপনি আমার পুরনো কাস্টমার, কবে থেকে আমার দোকানে ফল কিনছেন, আপনাকে আমি কোনোভাবে ঠকাতে পারবো না। গ্রাহকের মন তো একেবারে আনন্দে ভরে উঠলো। সে মনে করলো পৃথিবীর সব থেকে দামি জিনিস সে সব থেকে সস্তায় কিনে নিয়েছে। গ্রাহক তখন ফটিকের উদ্দেশ্যে বলল, ফটিকদা, এই তরমুজটাই তাহলে প্যাক করে দিন, আজকে বাড়িতে গিয়ে সবাই মিলে সুগার ফ্রি তরমুজের পার্টি করব। এই সব কাণ্ড দেখে ফলের দোকানের কাজের ছেলেটা দেখে তো একেবারে অবাক, যে কিভাবে ফটিক চাঁদ সাদা রিজেক্টের তরমুজ ভালো বলে চালিয়ে দিল। ফটিক চাঁদের উপরি ইনকামও হলো আর গ্রাহকও খুশি হলো। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের একটা মজার গল্প। যদি ভালো লাগে প্লিজ লাইক করে দেবেন, সাথে কমেন্টেও জানাবেন আপনাদের সুন্দর মতামত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।